আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা একটা ফোনের রিভিউ দেবো, সেটা হলো টেকনো পোভা কার্ভ 5G। কেন কিনবেন এই ফোন? যদিও এর আগে আমরা টেকনো পোভা সিরিজের অনেকগুলো ফোন আমরা কি রিয়াকশন করেছি, ঠিক আছে, রিভিউ দেখে রিয়াকশন করেছি। তো আজকে আমরা টেকনো পোভা সিরিজের একটি ফোন মানে পোভা কার্ভ 5G, এটা আমরা দেখবো প্লাস রিয়াকশন করবো। আর ভিডিওটি নেওয়া হয়েছে তোমার পরবর্তী চ্যানেল থেকে, তাদেরকে ফুল দিতে হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, এন্ড গেট দ্য বেল আইকন, ঠিক আছে? তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হলো টেকনো পোভা সিরিজের নতুন একটা ফোন, যেটার নাম হলো টেকনো পোভা কার্ভ 5G। ওয়াও, কোনটা দেখো ভাই, ওয়েট। টেকনো পোভা সিরিজের নতুন একটা ফোন, যেটার নাম হলো টেকনো পোভা। ওয়াও ওয়াও ওয়াও, ফোনটার ডিজাইন দেখো ভাই, সুপার লেভেলের ভাই, জোস। ডিজাইনটা আসলে ইউনিক এবং দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। মনে হচ্ছে কোনো এটা একটা মেয়ে কি বলে ট্র্যাক রিলেটেড, যেরকম ডিজাইন হয় না ট্র্যাক নিয়ে, ঠিক আছে, যেরকম ডিজাইন হয় বডি ফ্রেমটা ডিজাইনটা ওরকমই মনে হচ্ছে, ঠিক আছে। ডিজাইন ওরকমই লাগছে, মনে হচ্ছে একটা ট্যাক ট্যাক ভাইব দিচ্ছে। আর আর ফোনটা যদি বক্স কন্টেন্ট দেখি, বক্সটা দেখো, বক্সের ডিজাইনটা খুবই, যদিও টেকনো পাওয়ার স্লিম যেটা, ওটার বক্সটা খুবই বাজে লেগেছে, ঠিক আছে, ওটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। বাট এটার বক্সটা দেখো, এটার বক্সটা খুবই প্রিমিয়াম লাগছে দেখতে, মানে ফোনটা যেমন দেখতে প্রিমিয়াম, বক্সটা দেখতে খুবই প্রিমিয়াম, ঠিক আছে। ডিজাইনটা আসলে সুন্দর। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করতে। চলো ভিডিওটি আবার প্লে করি। কার্ভ 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা আমরা বেশ কিছুদিন আগে কিন্তু টেকনো স্লিম 5G-টাকে নিয়ে রিভিউ করেছিলাম। এখন আমরা টেকনো পোভা কার্ভটাকে নিয়ে এসেছি, এবং সত্যি কথা বলতে এটার ব্যাক প্যানেলে এক ধরনের স্টাইলিশ বা ইউনিক একটা ডিজাইন রয়েছে, যেটা দেখতে অনেকটা ইন্টারস্টেলার মুভিতে থাকা স্পেসশিপ ডিজাইনের মতো, এবং টেকনো দাবি করতেছে সেই ডিজাইন দিয়ে এই ফোনটা এসেছে। সো ডিজাইনের পাশাপাশি ফোনটা ইউজ করে এটা পারফরমেন্স ওভারঅল কেমন ছিল, গেমিং, ফটোগ্রাফি এবং ইউআই এক্সপিরিয়েন্স, তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। ওকে, কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টো, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং টেকনো পোভা কার্ভ 5G মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ভিডিও শুরুতে বলেছিলাম যে ইন্টারস্টেলার মুভিতে দেখানো যে স্পেসশিপের ডিজাইনটা রয়েছে, সেই ডিজাইনের আদলে এই ফোনটার ব্যাক প্যানেল এসেছে। তবে এর ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। অ্যাটলিস্ট ফ্রেমটা যদি অ্যালুমিনিয়ামের তৈরি হতো তাহলে বেশি ভালো হতো। ফোনটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7 আইআর প্রোটেকশন, এবং এই মোবাইলটাতে রয়েছিল IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। IP64, এটার আসলে বাজেট কত ভাই সেটা আমি জানি না, বাট ফোনটা দেখতে যতটা প্রিমিয়াম হচ্ছে, প্রিমিয়াম ফোন হিসেবে IP64 এটা আসলে মানানসই না, ঠিক আছে। অ্যাটলিস্ট IP68 বা IP69 দিলে বলতাম যে এটা বাজেট অনুসারে ঠিক আছে, দেখতে প্রিমিয়াম ফোন যেহেতু, তো এটা বাজেটটা বেশি হবে। তো 69 বা 68 দিলে আসলে ভালো হতো, এটা আসলে কম হয়ে গেছে, ঠিক আছে। বাট ফোনটা আসলে প্রিমিয়াম, দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এই আর কি, ডিজাইনটা খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। সার্টিফিকেশন প্রোডাকশনটা ঠিক আছে, কর্নিং গরিলা গ্লাস 7i, বাট আইপি রেটিংটা অ্যাটলিস্ট IP69 থাকলে বেশি ভালো হতো, বিকজ আই থিঙ্ক এই বাজেট রেঞ্জ এটা ডিজার্ভ করে। সে সাথে ফোনটার পিক ব্রাইটনেস হলো 1300 নিট, সো দেন আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। তার পাশাপাশি মোবাইলটাতে থাকা ইন ডিসপ্লে ডিসপ্লেটা দেখতে সুপার লেভেলের কার্ভ, ঠিক আছে। যদিও কার্ভ ডিসপ্লে হলো, এর ভেতলটা দেখো ভাই আপার লেভেল এবং লোয়ার লেভেলের ভেতলটা দেখো ভাই হিউজ লেভেলের মোটা, ঠিক আছে। যদিও সাইড প্যানেল চিনটা দেখো খুবই চিকন, ন্যানো, বোঝা যাচ্ছে না। বাট আপার চিন লোয়ার চিনটা একেবারেই মোটা, বা আপার ভেতল বা লোয়ার ভেতল যেটা, ভেতলটা যেটা আসলে অনেক মোটা। ভেতলটা একটু চিকন বা একটু ন্যানো হলে আসলে ভালো হতো, ঠিক আছে। তারপর ফোনটা ডিসপ্লেটা সুন্দরী, বাট ওই ভেতলটার কারণে একটু খারাপ লাগছে, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, দ্রুতই আনলক করে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমাদের কাছে একটু বেশি নিচে হয়েছে বলেই মনে হয়েছে, আরেকটু যদি উপরের দিকে হতো আরেকটু পারফেক্ট হতো। তার পাশাপাশি মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা যদি বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড। যাতে দুটো সিম কার্ড ইউজ করা যাবে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। তাই এই ফোনটা যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15 রয়েছে। তার পাশাপাশি 8GB র্যাম সহ 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে, এবং অ্যাপস কোয়ালিটি বা অ্যাপসের কোয়ান্টিটির কথা যদি বলতে চাই, আননেসেসারি অ্যাপস রয়েছে এই ফোনে, বাট সেগুলো ডিলিট করা যায়, অনেক বেশি পরিমাণে না, মেইনলি কিছু গেমস টেমস রয়েছে।
তো ওই গেমসগুলো ডিলিট করে দিতে পারবেন। আর ইউআই অনেক স্মুথ, ইনফ্যাক্ট আমরা যে পোভা স্লিম ফোনটা ইউজ করেছিলাম, রিভিউ করেছিলাম, সেটার ইউআই থেকে এইটার ইউআই অনেক ফাস্টার। মেনলি এটা একটু বেশি পারফরমেন্স সেন্ট্রিক ফোন। ইউআই থেকে কোনো ধরনের ল্যাগিং, ফ্রেম ড্রপ কোনো কিছুই দেখা পাইনি, অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এই ধরনের কোনো ডিলেরও দেখা পাইনি। এই মোবাইলটাতে 5500 mAh ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার রয়েছে এবং ফোনটা সম্পূর্ণ চার্জ করার পর আমরা অল ইন অল হালকা পাতলা এবং বেসিক ইউজ করে অলমোস্ট 2 দিনের মতো ফুল চার্জার পেয়েছি। না, 5500 mAh এর ব্যাটারি এটা আসলে ভালো খারাপ না, যদিও এখনকার বর্তমান যুগে কি ব্যাটারি আবার 7000, 6500, 6000 mAh পেয়ে থাকে, আর এক্সটার্নাল হলো 6000 বলা যায়। বাট ওই হিসেবটা করলে তাহলে এখানে 6000 বা 6500 দিলে আসলে ভালো হতো। আর 45 ওয়াটের চার্জারটাও ঠিক আছে, মানে ব্যাটারি হিসেবে চার্জারটা এখন ঠিক আছে, বাট যদি একটু ব্যাটারিটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে আসলে ভালো হতো, ঠিক আছে। আর এখন এটার প্রাইসটা কেমন সেটা আমি আসলে জানি না, তোমরা জানলে অবশ্যই আগে কমেন্ট করো, ঠিক আছে। তো ভিডিওতে তারা এখনো কি প্রাইসটা মেনশন করেনি, তো মেনশন করলে আসলে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যেটা আসলে কতটা ভ্যালু ফর মানি, ঠিক আছে। যদি হয়তো লাস্টে আমরা জানতে পারবো এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। ওদিকে যখন ফোনটা আমরা একদম টানা ইউজ করেছি, স্পেশালি মুভি দেখেছি, গেমিং করেছি, ভিডিও টিডিও দেখেছি টানা, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জারকে পেয়েছি অ্যারাউন্ড 7 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটার থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ব্যালেন্স, সো সিঙ্গেল হ্যান্ড একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে তো আসলে না বললেই নয় যে ইউজ করার সময় অনেক কমফোর্টেবল লাগে। তবে কার্ভ ডিসপ্লে ফোন হলো যখন আপনি আবার ব্যাক কেস সহ ইউজ করবেন তখন কিন্তু আবার অনেকটা কমফোর্টেবলনেস একটু কম লাগে। কেস ছাড়া কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করে অনেকই মজা। অ্যামোলেড ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং রিফ্রেশ রেটের যদি কথা বলতে চাই মোটামুটি আমরা 120 হার্টজ পর্যন্ত সলিড পারফরম্যান্স পেয়েছি, সামটাইমস আমরা 144 হার্টজের দেখা পেয়েছি। মানে বর্তমানে আমরা 44 হার্টজের যে রিফ্রেশ রেট এটা আসলে সব অ্যাপে সাপোর্ট করে না, ঠিক আছে, এটা তোমরা ভালো করে জানো। তো 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে এটা পাবে, এটা পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর ডিসপ্লেটা 6.78 ইঞ্চি, এটা বড় ডিসপ্লে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও বেজেলটা একটু বেশি মোটা লাগছে। বেজেলটা একটু ন্যানো করলে আসলে ভালো হতো। তারপরও ডিসপ্লেটা খুবই সুন্দর, অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লেটা খুবই কালারফুল লাগছে, ঠিক আছে। আর এই তো ডিসপ্লে প্রোটেকশনটা খুবই ভালো, সেটা তারা ভিডিও শুটে বলছে, মানে কি বলে কর্নিং গুলো 7 প্রোটেকশন সম্ভবত। তো প্রোটেকশনটা খুবই ভালো, ডিসপ্লেটা খুবই ভালো, ঠিক আছে। যদিও বেজালটা যদি একটু ন্যানো করতো তাহলে আসলে ভালো লাগতো। চলো বিউটি প্লে করি। ফুল ফেসে যে পুশ করতে পারে ঠিক আমি সেটা বলবো না, তবে এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 393 পিপিআই। এই মোবাইলটার ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বলতে গেলে চারদিক থেকে সমান, অর্থাৎ সম্পূর্ণ সিমেট্রিক্যাল টাইপ এবং মিডিয়া কনজিউম করার সময় আমাদের ভাই চারদিক থেকে সমান কোন দিকে দেখলাম ভাই? হ্যাঁ, উপরের বেজল আর নিচের বেজলটা দুইটাই মোটা, দুইটাই সমান, ঠিক আছে। আর পাশের বেজল মানে রাইট পাশ, এই লেফট সাইড আর রাইট সাইডের যে বেজলটা বা চিনটা ওটা চিকুন ন্যানো, ওটা সমান। এই দিক দিয়ে বলে সমান বলা যায়, কিন্তু চারদিকে সমান তো না ভাই, দুই পাশে সমান, আবার উপর নিচে দুই পাশে সমান, ঠিক আছে। বাট উপরে নিচের বেজলটা কিন্তু আসলে মোটা, ঠিক আছে, এটা আমার চোখে লাগছে, তো এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। বেশ ভালো লেগেছে। এটা ডিসপ্লের কালারটা ঠিকঠাক মতোই প্রডিউস করতেছিল, টু মাচ কোনো কালারের আমরা বুস্টিং এর দেখা পাইনি বা টু মাচ শার্পনেস এরও দেখা পাইনি। মিডিয়া কনজিউম করে আমাদের কাছে বেশ ভালো লেগেছে, তবে রেজোলিউশন ভালো তো ডিসপ্লে, তাহলে আমাদের কাছে একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ডিসপ্লেটির উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে, সেলফি ক্যামেরা যদি আরেকটু ছোট হতো আরেকটু পারফেক্ট হতো। এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, দেন আরেকটা ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ক্যামেরা দিয়ে তোলা ছবির এই পারফরমেন্সের কথা যদি বলতে চাই, এই ফোনে আমরা ছবি তুলে আমাদের কাছে বেশ ভালো লাগে, ছবির ডিটেলস অনেক ভালো ধরে রাখতে পেরেছে, এক্সট্রা শার্পনেস এর দেখা পাই নাই। তবে লাল কালারটা খুব ভালো পরিমাণেরই বুস্ট করে। আপনি যদি লাল কালার ড্রেস পরে কোনো ছবি তুলেন, সেই লাল কালারটা একদম পপ আপ করে ফেলবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। রেড কালারের পাশাপাশি গ্রিন ব্লু কালারটা আবার অত বুস্ট করে না। আর কালার ডিটেলস আমাদের ভালো লেগেছে, প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছিল। ছবিগুলো আসলে ভালো খারাপ না, মানে তোমার পপার লাইট কন্ডিশনের ছবিগুলো আসলে ভালো, ঠিক আছে। আর লাল কালারটা তো আমরা দেখলাম খুবই ভালোভাবে একদম কি বুস্ট করে বলো, ঠিক আছে, যেটা সুন্দর এবং ডিটেলস গুলো খুবই ভালো, যদিও শার্পনেসে কিছুটা ঘাটতি। আর কিছু ছবি আছে যদি লাইটিং কন্ডিশন কম হয় বা মানে লাইটিং কন্ডিশন থাকলে তোমার কি ডার্ক করে ফেলো, ঠিক আছে, যেটা একটু কিছু দেখলাম এই আর কি। বাট ছবির ডিটেলস খুবই ভালো, ঠিক আছে। আর ছবিগুলো ঠিক আছে খুবই সুন্দর, বা বেশি একটা খারাপও বলা যাবে না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। মোডে ক্যামেরা আমার কাছে দুর্দান্ত লেভেলে লেগেছে, এজ ডিটেকশন বেশ ভালো। এটা হলো তোমার পোর্ট্রেট মোডের ছবিগুলো কোয়ালিটি আসলেই ভালো, ঠিক আছে, মানে আসলেই ভালো। এখন আমি বলতে পারতেছি না যে বাজেটটা কত, ঠিক আছে, বাজেট অনুসারে কতটা ভালো সেটা বলতে পারতেছি না। বাট ছবিগুলো যদি আমি বাজেট ছাড়া বলি তাহলে বলবো যে ছবিগুলো আসলে মোটামুটি এভারেজ থেকে ভালোই, ঠিক আছে, এভারেজ থেকেও ভালো, ঠিক আছে, মানে
ভালো চলা যায়, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। ছিল সে সাথে ফোনটা দিয়ে হাইস্ট 4K 30 fps এর ভিডিও শুট করা যায়। আমরা 1080p আচ্ছা 60 fps এর ভিডিও শুট করতে পেরেছি OS 9। সো ওভারঅল আমরা খুব একটা স্টেবল পারফরম্যান্স পাইনি। সেটাই, ঠিক ভিডিও কোয়ালিটি ঠিক আছে, মোটামুটি ভালো, খারাপ না, যদি একটু ডার্ক সাইড বা একটু শার্পনেস ঘাটতি মনে হচ্ছে, ঠিক আছে, বা ডিটেলসের ঘাটতি বলা যায় আছে কিছুটা, বাট ভিডিওটা একটু কাপাকাপি করে, যেহেতু ওআইএস নাই তো ভিডিওটা এই কারণে স্মুথ হচ্ছে না বা স্টেবল হচ্ছে না, যেটা একটু সমস্যা। ওআইএস থাকলে আসলে ভালো হতো, বাট না থাকার কারণে ভিডিও একটু কাপাকাপি বা স্টেবল হচ্ছে না, ঠিক আছে, বা স্মুথ হচ্ছে না। তো চলো ভিডিওটি প্লে করি। ঠিকঠাক চলে, রোলিং শাটার জন্য একটু ইস্যুস ছিল, সেটা না থাকলে আরেকটু বেশি ভালো হতো। ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেজোলিউশন ওয়াইজ যদি চিন্তা করি 13 মেগাপিক্সেল একটু বেশি পরিমাণের কম হয়ে গেছে, একটু বেশি মেগাপিক্সেল থাকা উচিত ছিল, বিকজ ফোনটার প্রাইস তো একেবারে কম না। যাই হোক, সেলফি ক্যামেরা ছবি তোলা ভাই আপনারা ফোনটার প্রাইস বলেন না কেন ভাই, এটা সমস্যা। যদি আপনারা ভিডিও শুরুতে যদি ফোনটার প্রাইস বলে দেন তাহলে আসলে ভালো হতো, বাট আমি আসলেই অনেকে কি বলে যারা রিয়েকশন ভিডিও বানায় অনেক সময় কি পুরো ভিডিওতে দেখে তারা রিয়েকশন, কিন্তু আমি তো পুরো ভিডিও তো দেখি না এখনো, ঠিক আছে। তো এই হিসেবে আমি বলতে পারতেছি না যে আসলে প্রাইসটা কেমন। যদি তারা ফোনের মানে ভিডিওটা শুরু করা যদি ফোনের প্রাইসটা বলে দেয় তাহলে মানে আমরা আগে থেকে বুঝতে পারি যে ফোনের প্রাইস অনুসারে এটা কতটা ভ্যালু ফর মানি, ঠিক আছে, যেটা আসলে বোঝা যায়। তো এটা আসলে একটা ডিসগাস্টিং ব্যাপার। তো সে বলতেছে ফোনের প্রাইস অনেক বেশি, বাট এখন সে মেনশন করেনি, যেটা ঠিক আছে। বাট 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো। বাট যদি ফোনের প্রাইস বেশি হয়ে থাকে, তো 30,000 প্লাস হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে 20 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিলে আসলে ভালো হতো। ওই হিসাব করলে আসলে কম, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার প্রসেসিং যথেষ্ট ভালো ছিল। সো লাইট কন্ডিশন অর্থাৎ ভালো লাইট টাইট পেলে বা ইনডোরে ভালো লাইট টাইট পেলে কোনো প্রোগ্রামে যে যদি আপনি ছবি তোলেন খারাপ লাগবে না, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ না, ছবিগুলো আসলে ভালো, খারাপ না। ছবিতে দেখবেন একটু শার্পনেস বেশি আসবে, কিছু কিছু ছবিতে ডিটেলস কম থাকবে। বাট নর্মালি যদি আবার পোর্ট্রেট মোডের ছবি তুলেন তাহলে এজ ডিটেকশন বলেন বা ডাইনামিক রেঞ্জ বলেন যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে এই ফোনে। সে সাথে মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা বা জি ক্যাম এই ফোনে ইউজ করতে পারবেন। এই মডেলের প্রসেসর হিসেবে ছিল Dimensity 7300 আলটিমেট প্রসেসর। Dimensity 7300 প্রসেসর, ঠিক আছে, এটা আলটিমেট। এটা একটা আলটিমেট ডাবল প্লাস প্লাস মানে প্লাস এরকম থাকে অনেক সময়, বাট এগুলো অলমোস্ট সিমিলার, ঠিক আছে। তো এটা একটা মোটামুটি ভালো প্রসেসর বলা যায়, মানে মিড রেঞ্জের বলা যায়, মিড রেঞ্জের মধ্যে এটা আসলে একটা ভালো প্রসেসর। আমি গেমিং করতে পারবে, মানে ওভারঅল কি মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার কাজ বাজ যেগুলো আছে এগুলো সব করতে পারবে ইজিলি, এবং অনায়াসে কি গেমিংটা ভালো করতে পারবে, ঠিক আছে, যেটা মোটামুটি একটা মিড রেঞ্জের ভালো প্রসেসর, ঠিক আছে, বা চিপসেট বলা যায়। চলো ভিডিওটি প্লে করি। 5G এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে মডেল ছিল Mali G615। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 8,05,533। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনে আমরা PUBG গেমসটা প্লে করেছি বেশ ভালো গ্রাফিক্স সেটিং এ। PUBG সেটাই এটা একটা বলা যায় গেমিং প্রসেসর, ঠিক আছে, মোটামুটি ভালো করবে এই আর কি। পড়তে আমাদের অনেক ভালো লেগেছে PUBG গেমসটা খেলার সময়। খুব বেশি পরিমাণে FPS ড্রপ করতে আমরা দেখিনি, স্টেবল পারফরম্যান্স পেয়েছি, ল্যাগিং ওইভাবে ছিল না। তবে হ্যাঁ, অনেকগুলো এনিমি যখন কাছাকাছি এসে পড়ে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, সেটা খুবই স্বাভাবিক। আর লং টাইম গেম প্লে করার সময় স্লাইটলি একটু হিট হয় ফোনটার ব্যাক প্যানেলে, বাট সেটা একসেপ্টেবল, অত বেশি না। কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, অলমোস্ট ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিং এ কল অফ ডিউটি গেমসটা খেলতে পেরেছি। অল দ্য টাইম FPS স্টেবল ছিল এবং গেমিং এক্সপিরিয়েন্স টাচ সেন্সিটিভিটি অনেক ভালো হওয়ার কারণে অনেকই ভালো লেগেছে। তার পাশাপাশি যদি কালার ডিটেলস, কালার অ্যাকুরেসির কথা বলতে চাই তাহলে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি, সেটার কালার ডিটেলস খুবই ভালো, দুর্দান্ত লেভেলের ছিল। তবে স্টিল আমি বলবো যে গেমিং করার সময় কিছু গেমে রেড কালারটা একটু বেশি বুস্টে দেখা পেয়েছি, বাট ওটা খারাপ লাগে না। তার পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকটাও যথেষ্ট ভালো ছিল অ্যাশফায়ার গেমসটা খেলার সময়। যারা রেসিং টাইপ গেম খেলেন বা কালারফুল গেম খেলেন তাদের কাছে এই ফোনে গেম প্লে করে ভালোই লাগবে। তাই বললে যদি আমি প্রাইসের কথা বলতে চাই, 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 32,999 টাকা। ও 32,999 টাকা। এত পরে বলে লাভ কি? এই প্রাইসে যদি আগে বলতো তাহলে আসলে বলতো, যদি মানে বলতো তাহলে আসলে ভালো হতো। যদিও তারা একটু চালাকি করেছে যে ভিডিওটা যাতে মানে পুরো ওয়াচ করে সেই জন্য সেটা দেওয়া। তো যাই হোক, এটা আমিও বুঝি, বাট 33,000 টাকা একটা ফোন, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, মানে ক্যামেরা কোয়ালিটি ছবিগুলো আসলেই ভালো, বাট একটা আমরা কি বলে মানে যেটা যাই হোক, আমাদের কনক্লুশন আমরা অবশ্যই বলবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি এখন। এবং এই ফোনের স্টোরেজ টাইপটা হলো UFS 2.2। যাই হোক, খুবই ডিসগাস্টিং মানে একটা 33,000 টাকা ফোন UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ডিসগাস্টিং বলা যায়, ঠিক আছে।
অ্যাটলিস্ট 3.1 দেওয়া উচিত ছিল, ঠিক আছে। আর যে প্রসেসরটা দিয়েছে এটা 3.1 কে সাপোর্ট করে, ঠিক আছে, তো এটা দেওয়া উচিত ছিল। তো চলো ভিডিওটি প্লে করি। ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের ভালো লাগে না, চলুন সেটা জেনে নিই। এই মোবাইলটা যে প্রাইসে লঞ্চ হয়েছে অফিসিয়ালি গুড প্রাইস যদি আমি আশেপাশের ফোনের সাথে কম্পেয়ার করি, বাট স্টিল আমি মনে করি এই ফোনটাতে ওয়াটার যে রেটিংটা রয়েছে সেটা IP64 এর জায়গায় IP69 থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেল একটু বেশি কম হয়ে গেছে, আর একটু বেশি মেগাপিক্সেল থাকলে ভালো হতো। ডিসপ্লে রেজুলেশনটা যদি একটু বেশি হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, এবং সেই সাথে ফোনটার ডিজাইন যথেষ্ট ভালো, বাট বডি ফ্রেমটা যদি অ্যালুমিনিয়ামের হতো তাহলে বেশ ভালো লাগতো, আরো বেশি রাফ এন্ড টাফ ইউজ করা যেত। বাট স্টিল এই ফোনটা কিন্তু দুর্বল না, স্ট্রং কোয়ালিটি সম্পন্ন পলিকার্বনেটের ব্যাক প্যানেল বা ফ্রেমে এসেছে। সো খুব একটা কনফিউজিং কিছু না, বাট এটা হলে আমার পার্সোনালি ভালো লাগতো। বাট নর্মালি যদি চিন্তা করি ফোনটা চার্জ ব্যাকআপ খুবই ভালো, ডিজাইন অনেক ভালো লেগেছে, অনেক স্লিম, কার্ভ ডিসপ্লে, টাচ সেন্সিটিভিটি আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে, হ্যাপটিক ফিডব্যাকটা যথেষ্ট ভালো ছিল, গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে আমরা যদি ইভেন পোভা স্লিমের সাথে কম্পেয়ার করি তাহলে এটার গেমিং এক্সপিরিয়েন্স ওটা থেকে একটু বেশি ভালো পেয়েছি। আবার ওটাতে দেখা গেছে যে ডিসপ্লে একটু ভালো, ক্যামেরা একটু এদিক সেদিক আছে, মানে এটাও এটা অলমোস্ট ক্লোজ, প্রাইসও কিন্তু দ্যাটস ওয়াই বেশি ক্লোজ। বাট এই ফোনটা মেইনলি যারা কিনবেন তারা হলো একটু ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন, টুকটাক একটু ফটোগ্রাফি করবেন, গেমিং টেমিংটা আপনাদের একটু বেশি প্রায়োরিটি রয়েছে, এবং কার্ভ ডিসপ্লে একটা ফোন চাচ্ছেন, এবং তার পাশাপাশি টেকনো কিন্তু এই ফোনটাতে 5 ইয়ার্স ল্যাগ ফ্রি সার্টিফিকেশন দিচ্ছে, অর্থাৎ 5 বছর। এটা আসলে কতটাই আইবিএস ইউজ করে হয় সেটাই যারা চান তাদের জন্য আসলে টেকনো পোভা কার্ভ এই ফোনটা একটা আদর্শ চয়েস যদি আপনার অফিসিয়াল বাজেট থাকে অ্যারাউন্ড 33,000 টাকা। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটা সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। সেটা আমরা দেখলাম টেকনো পোভা কার্ভ 5G, ঠিক আছে। ফোনটার প্রাইস আমরা জানতে পারলাম অবশ্যই 33,000 টাকা, ঠিক আছে, যেটা বাজেট অনুসারে মোটামুটি অনেক কিছু ভালো কিছু প্রোভাইড করছে, আবার কিছু কিছু প্রোভাইড কিছু কিছু তারা আবার খুবই কম মানে কম প্রোভাইড করছে, ঠিক আছে, খুবই কমতি দিয়েছে, ঠিক আছে। সেটা আমরা অবশ্যই কনক্লুশনে বলবো, ঠিক আছে। তো বলি ডিসপ্লেটা বলি যে ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না, কার্ভ ডিসপ্লে, যেখানে আমরা কি কর্নিং গোলে 7 এর প্রোটেকশন পাচ্ছি, যেটা আসলেই ভালো। এবার যদি ডিসপ্লে চিন বেজেলে আসি, চিনটা খুবই ন্যানো, মানে সাইড পাশে, মানে দুই পাশে যে সাইড পাশে যে চিনটা হয় না, এই পাশের এই পাশের চিনটা খুবই ন্যানো, মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বাট উপরে আর নিচে বেজলটা বা হিউজ লেভেলের মোটা, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। এটা যদি আর একটু ন্যানো করা যেত তাহলে দেখতে ডিসপ্লেটা আরো সুন্দর হতো, আরো বেশি প্রিমিয়াম হতো, ঠিক আছে। আর পাঞ্চল কার্ডটা মোটামুটি ঠিক আছে, একটু ছোট করলে ভালো হতো, বাট ঠিক আছে চলে। এই হিসেবে ওভারঅল ডিসপ্লেটা আবার অ্যামোলেড ডিসপ্লে, তো 6.78 ইঞ্চের একটা বড় সড়ো ডিসপ্লে, যেটা আসলে ভালো, খারাপ না, অ্যামোলেড প্যানেল, ঠিক আছে। তো ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং করে তুমি মজা পাবে, এটা অস্বাভাবিক কিছু না, একটা ভালো ব্যাপার, ঠিক আছে। তো ওভারঅল ডিসপ্লেটা মোটামুটি ভালো, যদি বেজলটা একটু যদি চিকন হতো তাহলে আসলে ভালো হতো, ঠিক আছে। এরপর যদি আসি ডিজাইন কোয়ালিটিটা আসলে খুবই ইমপ্রেসিভ, জোস একটা ডিজাইন, ঠিক আছে। দেখতে খুবই ইউনিক লাগছে এবং দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লাগছে। আর কিন্তু সমস্যা হলো একটাই, এটা হলো পলিকার্বন, মানে ব্যাক সাইড এবং সামনে সাইড যেটাই বলো পলিকার্বনেটেড, ঠিক আছে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। এখানে অ্যাটলিস্ট অ্যালুমিনিয়াম দিলে তো কোনো কথাই ছিল না, বাট তারপর ফ্রেমটা দিচ্ছে সেটাও পলিকার্বনেট, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং। যদি ফ্রেমটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে আসলে ভালো হতো। আর ডিজাইনটা ওভারঅল সুন্দর, খারাপ না, এই আর কি, ঠিক আছে। তো এরপর যদি আসি আইপি রেটিং বা একটা বাজেট ফোন, মানে 33,000 টাকা ফোন বা 30,000 টাকা ফোন, এই বাজেট একটা ফোনে IP64 এটা কি আসলে মানা যায়? তোমরাই বলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি যদি বলি তাহলে আমি অবশ্যই মানতে পারছি না, যেটা একটু খুবই কম IP68 প্লাস IP69 প্লাস রেটিং থাকতো তাহলে বলতাম যে ফোনটা বাজেট হিসেবে খুবই পারফেক্ট ছিল। তো আইপি রেটিংয়ে তার অনেকটাই কম দিয়েছে, ঠিক আছে। এরপর যদি আসি ক্যামেরাতে আমরা দুইটা পিছনের ক্যামেরাটা মানে আমরা দুইটা ক্যামেরা পাচ্ছি, ঠিক আছে। একটা হলো তোমার ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, আর একটা মেন সেন্সর 64 মেগাপিক্সেল, ঠিক আছে। তো মেন সেন্সর যেটা, ছবিগুলো কোয়ালিটি মোটামুটি ভালো, লাইটিং কন্ডিশন খুবই ভালো, বাট কিছু কিছু ছবি তারা ডার্ক করে ফেলে, যেটা দেখলাম, যেটা আমার কাছে ভালো লাগে না। বাট ছবির ডিটেলস, কালার কোয়ালিটি মোটামুটি, মানে কালারটা একটু মোটামুটি ভালো, বা রেড কালারটা দেখলাম খুবই বোস্ট করে, আমি নিজে দেখলাম, ঠিক আছে। তো এটা আসলেই ভালো ছিল, দেখতে খারাপ লাগছে না, বাট ডিটেলস শার্পনেসে কিছুটা ঘাটতি আছে, তারপরও যেগুলো ডার্ক করে ওগুলো দেখতে আমার কাছে খারাপ লাগে, এই আর কি। আর ছবিগুলো মোটামুটি ওভারঅল ভালো, খারাপ না। আর যে বাজেটে ফোনটা এসেছে, এই বাজেটে যদি ফোনটা যদি এখানে একটা কি বলে তোমার টেলিফোটো লেন্স বা আল্ট্রা ওয়াইড থাকতো তাহলে আসলে ভালো লাগতো, ঠিক আছে। আর এখানে আল্ট্রা ওয়াইডের কোনো সেন্সর নেই, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ বাজেট অনুসারে একটা আল্ট্রা ওয়াইড বা টেলিফোটো এটা অবশ্যই ডিজার্ভ করে ফোনটা, বাট সেটা দেওয়া নেই, যেটা একটা ডাউনগ্রেড, ঠিক আছে। আর সেলফি ক্যামেরাটা ভাই খুবই ডাউনগ্রেড, ঠিক আছে। মানে ছবিগুলো মোটামুটি ওভারঅল ভালো, খারাপ না, দেখতে সুন্দর লাগে। লাইটিং যদি কম হয় তাহলে একটু ডিটেলস শার্পনেসে ঘাটতে হবে, ঠিক আছে। বাট ফুল ক্যামেরাটা হলো তোমার 13 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা আসলে কম, অ্যাটলিস্ট 16 বা 20 হলে আসলে ভালো হতো বা পারফেক্ট হতো, ঠিক আছে, যেটা আসলে খুবই কম। তো ক্যামেরাটা তারা কিছুটা কস্ট কাটিং করেছে, ঠিক আছে, এই আর কি। এরপর যদি আসি চিপসেটটা খুবই ভালো,
এটা বলা যায় একটা গেমিং চিপসেট, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ একটা চিপসেট, ঠিক আছে, যেটা দিয়ে তুমি রেগুলার গেমিং করতে পারবে, ঠিক আছে, গেমিং এ কোনো সমস্যা হওয়ার কথা না। প্লাস রেগুলার কাজ বাস, তারপর তোমার কি মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার কাজ করো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছু ইজিলি অনায়াসে করতে পারবে, যেটা কোনো ল্যাগ ফ্রি, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে। চিপসেট নিয়ে আমার কোনো বাজেট অনুসারে মানে বাজেট কোনো হিসেবে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে, চিপসেটটা আসলেই ভালো। এরপর যদি আসি তোমার কি বলবো, ব্যাটারিটা একটু কম হয়ে গেছে, ব্যাটারিটা 5500 দিচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড হলো 6000 mAh, ঠিক আছে, বর্তমানে অ্যাটলিস্ট 6500 দেওয়া উচিত ছিল, বা 6000 দিলে আসলেই ভালো হতো। বাট তারপর 5500 এটা খারাপ না, কমতি না, মানে একটু কম লাগছে, তারপর এটা খারাপ না, 6000 দিলে আসলেই ভালো হতো। বাট ব্যাটারি হিসেবে চার্জারটা খুবই ভালো, 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে ভালো, ঠিক আছে। তো এই ছিল আমার ওভারঅল কি রিয়াকশন বা কনক্লুশন, ঠিক আছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই তোমরা কমেন্ট রিসিপ্টে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।